আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করা হক তুকাতিহি, ভয় করার মতো আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো হক তুকাতিহি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও মোমেন মুসলমান, খাঁটি মুসলমান না হইয়া, খাঁটি আল্লাহর বান্দা না হইয়া মৃত্যুবরণ করে কবরে যায় না। কবর যাইতেই হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের জগৎ এমন একটা জগৎ, খাঁটি মুসলমান হইয়া যদি কবরে যাও তাহলে তোমার কবরটা হবে রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য করে দিবেন কে? আল্লাহ করে দিবেন। আর যদি খাঁটি মুসলমান না হইয়া যাও, খাঁটি আল্লাহর বান্দা না হইয়া কবরে যাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কবরটাকে জাহান্নামের গর্ত বানাই দিবেন কে? আল্লাহ। এজন্য ভাইরা, কবরে যাইতে হবে, মৃত্যু বরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর শরাব সবাইকে পান করতে হবে, ঠিক কিনা? মৃত্যুর শরাব পান করতেই হবে। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমলনামার বদলা দিবেন, আমলনামার বদলা দিবে। বদলা দেওয়ার পরে যে জাহান্নাম থেকে মুক্তি পাবে, মুক্তি পাইয়া জান্নাত লাভ করবে, ওই লোকটা হলো দুনিয়া আখিরাতের ভিতরে সবচেয়ে সফল কাম অর্জন করেছে। এজন্য ভাইরা, কবরে যাইতে হবে। কবরে যাওয়ার আগে আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাইতে হবে, খাঁটি মুসলমান হয়ে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের ৬৩ নং আয়াত থেকে ৭৪ নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা কারা, তাদের গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন। আল্লাহর খাঁটি বান্দা হইয়া কবরে যাও, আল্লাহর বান্দা নবীর উম্মতের দল। আল্লাহর খাঁটি বান্দার 10টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন। এর ভিতরে 1 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, وعبادي الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য মুমিন 1 নাম্বার গুণ, আল্লাহ বলেন, তুমি যদি নম্রভাবে ভদ্রভাবে দুনিয়াতে চলাফেরা করো,
তোমার সব কিছু নম্র। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ঘোষণা দিয়েছেন, ওয়া ইবাদিয়াল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যার ভিতরে নম্র স্বভাব আছে, নম্র আচার ব্যবহার যার ভিতরে থাকবে, সব কিছু ভিতরে মাধুর্যতা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, তোমরা জেনে রাখো ওই লোকটার ভিতরে আল্লাহর খাঁটি বান্দা হওয়ার গুণ আছে। ও মুসলমান ভাইরা, আল্লাহর খাঁটি বান্দার গুণের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। আল্লাহর নবী বলেন, যারা নিজেকে ছোট মনে করে চলে, নিজেকে গুনাহগার মনে করে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উঁচু করে দিবেন কে? আল্লাহ উঁচু করে দিবেন। আল্লাহ উঁচু করলে নিশা করার কোনো মানুষের ক্ষমতা নাই। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বর্ণনায়, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিহুসনিল আখলাক। আখলাক ব্যবহার, সৌন্দর্য, মাধুর্য, নম্রতা যার কিছুর ভিতরে থাকবে, আল্লাহর নবী ঘোষণা করে জানাই দেন, ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। এজন্য ভাইরা, আল্লাহর খাঁটি বান্দার 2 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দার 2 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর খাঁটি বান্দার 2 নম্বর গুণ, মানুষগুলা রাত্রে নিশীতে ঘুমায়, মানুষগুলা রাত্রি নিশীতে জাজিমের ভিতরে, কম্বলের ভিতরে রাত্রে ঘুমায়, কিন্তু আল্লাহর খাঁটি বান্দা যারা রাতের গভীরে দাঁড়িয়া সিজদার মাধ্যমে স্মরণ করে কাকে? আল্লাহকে। রাতের গভীরে তাহাজ্জুদের নামাজ যারা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ওই লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর খাঁটি বান্দা হিসাবে ঘোষণা দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, আল্লাহর খাঁটি বান্দা হইয়া, খাঁটি মুসলমান হইয়া কবরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হওয়ার 3 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের অন্তরের ভিতরে জাহান্নামের ভয় আছে, ওই ভয়ের কারণে গুনাহ থেকে বেঁচে থাকে,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খাঁটি বান্দা হওয়ার জন্য ঘোষণা দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য বেরাম জাহান্নামের আগুন অনেক কঠিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমলের জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া শিক্ষা দিয়ে গেছেন। কোন বান্দা বান্দি সকাল আর সন্ধ্যায় দোয়াটা পড়ে, আল্লাহর নবী বলেন ওই দিন যদি ওই লোকটা মারা যায় জাহান্নাম থেকে বাঁচাইবেন কে? আল্লাহ। ওই দোয়াটা আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7 বার পড়ো বান্দারে। জাহান্নামের আগুন অনেক কঠিন, জাহান্নামের আগুন অনেক কঠিন। আল্লাহর নবী বলেন উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা হামারাত, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা বিয়াদাত, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা সওয়াদাত। আল্লাহর নবী ঘোষণা করলেন জাহান্নামের আগুনে এত পাওয়ার, এত পাওয়ার। আল্লাহর কুদরতি আগুন দিয়া এই লাল বর্ণের আগুনটাকে যখন 1000 বছর তাপ দিলেন, তাপ দেওয়ার পরে ওই আগুনটা সাদা বর্ণ হয়ে যায়। আবার 1000 বছর কুদরতি আগুন দিয়া তাপ দেওয়ার পরে ওই আগুনটা হয়ে যায় কালো কৃষ্ণ অন্ধকার। ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, দুনিয়া নিয়া পাগল, আল্লাহকে ভয় করো না, আল্লাহর হুকুম মানো না। জাহান্নামের আগুন অনেক কঠিন। দুনিয়া গান্দা পাইয়া, দুনিয়া নিয়া ব্যস্ত হইয়া কবরের সরি সামানা কামাই করার পরোয়া আগ্রহ আমাদের মাঝে নাই। আল্লাহ নবী বলেন আদ-দুনিয়া জিবাতুন তালিবুহা কিলাবুন। দুনিয়াটা হলো একটা মৃত জানোয়ার, মৃত জানোয়ার। মৃত জানোয়ারকে সংগ্রহ করে, অনুসন্ধান করে, কুকুর ছাড়া, হিংস্র প্রাণী ছাড়া মৃত জানোয়ারকে সংগ্রহ করে না, সন্ধান করে না। কিন্তু মানুষ হইয়া দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত জানোয়ার হিসাবে গ্রহণ করেছেন, আখ্যা দিয়েছেন। তাই যারা দুনিয়া নিয়েই শুধু ব্যস্ত থাকে, আল্লাহর হুকুম মানে না, তারা হয়তো শুধু মৃত জানোয়ার অনুসন্ধান করে। এই জন্য আল্লাহর খাঁটি বান্দা হইয়া যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বর গুণ, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হওয়ার জন্য 4 নম্বর গুণ। ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, একটু বুঝা যাও বাবা। কবরে গেলে যখন খবর হবে ওই দিন বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। আল্লাহর খাঁটি বান্দার 4 নম্বর গুণ, দোয়ানে ফাটে ফায়সা কথা হয় কি হয় না? রাস্তা ঘাটে অযথা কথা, ফাহেসা কথা হয়। ওই ফাহেসা কথা গুলার মজলিসের ভিতরে আল্লাহর খাঁটি বান্দারা বসবে না। ও ভাইরা জেনে রাখুন,
জবান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আনিল ফাহশা কথা থেকে বিরত থাকার জন্য হুকুম দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য ভাইরা ফাহশা কথা বলা যাবে না। কত কথা বলি, মিথ্যাচার করি, কথা বলে বলে কিভাবে মানুষদেরকে বিপদে ফেলাই। দুনিয়ার মানুষ যদি প্রতিবাদ নাও করতে পারে, কবরে গেলে বিচার করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য বাইরাম আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য 5 নম্বর গুণ, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হওয়ার জন্য 5 নম্বর গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর খাঁটি বান্দারা কোনো সময় কোনো অবস্থাতে আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহর সাথে শিরকি করবে না। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, কিভাবে শিরকি গুনাহ করি আমরা বুঝিও না। আমরা বলি আজকে অমুক ডাক্তারের ওষুধ খাইছি, ওষুধের দ্বারাই ভালো হয়ে গেছি। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, ওষুধে তোমাকে ভালো করে নাই, তোমাকে ভালো সুস্থ করছেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা নয়, হুজুরের কাছে গেলেন, তাবিজ আনলেন, তাবিজ এনে গলায় ঝুলাইলেন, বললেন তাবিজটা দেওয়ার পরে আমার রোগটা ভালো হয়ে গেছে। এই কথার দ্বারা শিরকি গুনাহ হয়ে গেছে। চাকরি না থাকলে আমার খাওয়া চলতো না, আপনি বললেন চাকরি না থাকলে আমি খাইতে পারতাম না, কিন্তু আমাদেরকে খাওয়াই গে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন, ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, জেনে রাখো, বুঝে রাখো, আমাদের সৃষ্টির আগে রিজিক তৈয়ার করে রাখছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ও ভাইরা, শিরকি কাজ করবা না। সর্ব অবস্থায় ভয় করব কাকে? আল্লাহকে। আমি সুস্থ আছি, আরামে আছি, স্মরণ করব আল্লাহকে। আমি অসুস্থ আছি, আমি বিপদে আছি, আমি মুসিবতে আছি, স্মরণ করব কাকে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন, সর্ব অবস্থায় যারা আল্লাহকে রব বলে,
আল্লাহকে মালিক বলে, এর উপরে ইস্তেকামত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষটার জন্য ফেরেশতা পাঠান কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করতে হবে, শিরকি গুনাহ করা যাবে না। শিরকি গুনাহ নিয়ে কবরে গেলে ক্ষমা করবে না কে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ জানাই দিলেন, ও আমার বান্দা নবীর উম্মতের দল, শিরকি গুনাহ আমল নামায় রাখো না। শিরকি গুনাহ নিয়ে কবরে যায় না। শিরকি গুনাহ নিয়ে যদি তওবা ছাড়া কবরে যাও, তোমাদেরকে ক্ষমা করবে না কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য 5 নাম্বার গুণ গেল। 6 নাম্বার আল্লাহর খাঁটি বান্দার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের ভিতরে 6 নম্বর গুণ আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য জানাইলেন যে আল্লাহর খাঁটি বান্দা তারা যারা অন্যায়ভাবে কোনো মানুষকে খুন করে না। আল্লাহর খাঁটি বান্দা কোনোদিন মানুষ হত্যা করবে না। আল্লাহর খাঁটি বান্দা কোনোদিন মানুষকে খুন করবে না, দূরের থাক মানুষের ক্ষতিও কামনা করবে না। এজন্য ভাইরা 6 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন। 7 নম্বর গুণ আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য 7 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াজনুন। আল্লাহর খাঁটি বান্দা কোনোদিন তারা জিনার কাজ করবে না। কোন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করবে না। হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারা জিনার কাজ করবে না যারা আল্লাহর খাঁটি বান্দা। জিনা করে যদি তওবা না করে কবরে যাও, কবরে গেলে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য, খাঁটি বান্দা হওয়ার জন্য 7 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দার 7 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন। যারা আল্লাহর খাঁটি বান্দা তারা যখন কোনো সওয়াবের কাজে কোনো দান খয়রাত করবে, ওই দান খয়রাত করার ব্যাপারে কম করবে না, কম করবে না। সাধ্য মতো যারা দান করবে এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন
এরা হলো আল্লাহর খাঁটি বান্দা। 8 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু সুম্মান ওয়া উময়ানা। আল্লাহ রাব্বুল আলামিনের 8 আর 9 নম্বর গুণ এখানে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে দিলেন। যারা কোরআনের হাদিসের আলোচনা শুনবে, শোনার পরে অন্ধ বধির মতো তারা কখনো এড়িয়ে চলবে না, মানার জন্য চেষ্টা করবে। চেষ্টা যারা করবে কোরআনের কথা শোনার পরে, নবীজির কথা শোনার পরে যারা আমল করার জন্য চেষ্টা করবে, ওরা কোনোদিন অন্ধ বধির মতো আচরণ করবে না, মানার চেষ্টা করবে। মানার চেষ্টা যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওই লোকটা আমার খাঁটি বান্দা। 10 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি বান্দা হওয়ার জন্য বয়ান করে দিলেন। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য ঘোষণা দিলেন। যারা ছেলে মেয়েকে সৎ পথে ন্যায় পথে চালানোর জন্য দোয়া করেন কার কাছে? আল্লাহর কাছে। আমার সন্তান আমার মেহনতের দ্বারা সৎ বানানো যাবে না, খাঁটি বানানো যাবে না, আল্লাহওয়ালা বানানো যাবে না, মুত্তাকিন বানানো যাবে না। দোয়া করে পারমিশন নিতে হবে আল্লাহর কাছ থেকে। এজন্য আল্লাহর খাঁটি বান্দা হয়ে আমাদেরকে কবরে যেতে হবে। কবরে হয়ে যদি খাঁটি বান্দা না হয়ে যদি কবরে যাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা বাইতুল ওয়াহদা বাইতুত তুরাব বাইতুল গুরবা বাইতুদ দূর। আল্লাহর নবী ঘোষণা করলেন, ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, কবর হলো নির্জন জায়গা, সাপ বিচ্ছুর জায়গা, অন্ধকার আচ্ছন্ন জায়গা, কীট পতঙ্গের জায়গা। কবরে খাঁটি মুসলমান হয়ে যাও। কবরে গেলে যখন খবর হবে, ওই দিন রেহাই পাওয়ার জন্য কোনো ব্যবস্থা থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আমাদেরকে জানাই দিলেন, মুত্তাকিন হয়ে কবরে যদি যাও, কবরটা হবে তোমার জন্য জান্নাতের বাগান। আর যদি আল্লাহর নাফরমান হয়ে কবরে যাও, কবরটা হবে তোমার জন্য জাহান্নামের গর্ত, সুমের ভিতরে একটা গর্ত। এই জন্য কবি বলেন, ওই দিকেতে কবরস্থান ওই আমাদের ঘর, ওই দিকেতে কবরস্থান ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জনমভর। ওই দিকেতে কবরস্থান ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জনমভর।
অবগো তুই খাস কি শুধু ঘুষ খাস কি শুধু ঘুষ খাই না ইমানদার পাই না একটা যদি পাই অমনি করে জান্নাতে ফালাই একটা যদি পাই অমনি করে জান্নাতে ফালাই কে এজন্য বাইরাম কবরের ভিতরে হিসাব আমাদেরকে দিতে হবে কবরের ভিতরে ছোট্ট একটি প্রশ্ন প্রশ্নটা 1400 আরো বছর আগে তা ফাঁস করে দিয়েছেন আল্লাহর নবী ফাঁস করে দিয়েছেন কবরের প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে এরপর ছোট্ট প্রশ্নের জবাব আমরা দিতে পারি না আল্লাহর নবী বলেন কবরের ভিতরে যাওয়ার পরে তোমাকে আল্লাহ রব্বুল আলামিন রবের পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করবে মার রব্বুকা ছোট্ট প্রশ্ন আমরা সবাই জানি সবাই পারি কিন্তু কবরের ভিতরে যখন প্রশ্নের উত্তরটা দিতে যাওয়ার সময় আমার আমল নামা যদি ভালো থাকে এরপরে আমি প্রশ্নের জবাব দিব রব্বি আল্লাহ ছোট্ট প্রশ্ন জবাব দিতে গেলে সারা জনমের আমল আমার ভালো লাগবে এজন্য ভাইরা আমরা সকলে খাঁটি আল্লাহর বান্দা হয়ে যাই আল্লাহ রব্বুল আলামিনের খাঁটি অনুসরণকারী হয়ে যাই খাঁটি মুসলমান হয়ে কবরে গেলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রাখছেন কে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহর খাঁটি বান্দা হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করে সবাই বলুন আমিন।